সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024 সালের 7ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অমর এক বাণী দেন। আর সেটি হচ্ছে, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই যেন বাংলাদেশের কাছে আসে। কথা রেখেছেন মোহাম্মদ ইউনূস, আমরা আর বিশ্বের কাছে যাব না। আরো নির্দিষ্ট করে বললে, বিশ্বই আর আমাদের নেবে না। কারণ শান্তিতে নোবেল পাওয়া এই ব্যক্তি এমন অশান্তি ছড়িয়েছেন যে সারা বিশ্ব একে একে তাদের দরজা আমাদের জন্য বন্ধ করে দিচ্ছে। বর্তমানে বিশ্বে প্রায় 2 থেকে 3 কোটি বাংলাদেশি বসবাস করে। এছাড়াও প্রতি বছর প্রায় 60 থেকে 70 লক্ষ বাংলাদেশি বিদেশ ভ্রমণ করে। বাংলাদেশিরা মূলত 4টি প্রধান ক্ষেত্রে বিদেশ ভ্রমণ করে থাকে, আর সেগুলো হচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, পর্যটন ও চিকিৎসা। এর মধ্যে 11 লক্ষ বাংলাদেশি কর্মসংস্থানে, 53,000 শিক্ষায়, প্রায় 50 লক্ষ পর্যটন ও 8 লক্ষ চিকিৎসার জন্য বিদেশে যায়। নতুন খবর হচ্ছে, বিশ্বের অনেক দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আর কিছু দেশ ভিসা বন্ধ না করলেও এমন অবস্থা সৃষ্টি করেছে যে ভিসা পাওয়াই জটিল হয়ে গেছে। তাই বিপাকে পড়েছে সাধারণ বাংলাদেশিরা। যেমন বাংলাদেশ থেকে কর্মসংস্থানের জন্য সবচেয়ে বেশি শ্রমিক যায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, মালয়েশিয়া ও মালদ্বীপে। কিন্তু একমাত্র সৌদি আরব ছাড়া অন্য সব দেশ বাংলাদেশের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে। অন্যদিকে বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার খুলেছে জাপান। সরকার আগামী 5 বছরে 1 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, কিন্তু এ পর্যন্ত কর্মী যেতে পেরেছে মাত্র 10,000। তাই বাংলাদেশ থেকে বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে এক অশনি সংকেত দেখা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ থেকে যত শিক্ষার্থী পড়তে যায় তাদের প্রথম পছন্দ আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারত। এর মধ্যে ভারতে ভিসা বন্ধ। প্রথম পছন্দ আমেরিকা নতুন ভিসা নীতি প্রয়োগ করেছে, যার ফলে আমেরিকায় বাংলাদেশিদের প্রবেশের ক্ষেত্রে $15,000 পর্যন্ত বন্ড দিতে হবে। তাই আমেরিকায় যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এছাড়াও আমেরিকা বাংলাদেশিদের ভিসা দেওয়া অর্ধেক কমিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য তো বলেই দিয়েছে তারা আর বাংলাদেশি ছাত্রদের ভিসা দেবে না। আর ইউরোপ ও অস্ট্রেলিয়া কোনো ঘোষণা না দিলেও অঘোষিতভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে। কর্মসংস্থান ও শিক্ষা ছাড়াও প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি পর্যটনের জন্য বিদেশে যায়, কিন্তু সেসব পর্যটকদের জন্য সারা বিশ্ব সংকীর্ণ হয়ে আসছে। কিছু দেশ যেমন ভারত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, ভিয়েতনাম বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না। এছাড়া থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়ার ভিসাও অত্যন্ত ধীর গতিতে প্রক্রিয়াকরণ হচ্ছে। তাই ভিসা পেতে মাসের পর মাস সময় লেগে যাচ্ছে। তাই ভ্রমণ পিপাসুরা বিশাল জটিলতায় পড়েছে। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াবের হিসাব অনুযায়ী বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ আগের তুলনায় প্রায় 30% কমেছে। বাংলাদেশ থেকে যত লোক বিদেশে চিকিৎসার জন্য যায় তার বেশিরভাগই যায় ভারতে। বর্তমানে ভারত চিকিৎসা ভিসা পুরোপুরি বন্ধ না করলেও তা অনেক কমিয়ে দিয়েছে। আগে প্রতিদিন যেখানে 5 থেকে 6,000 মানুষ লাইন ধরে ভিসার জন্য আবেদন করত, সেখানে বর্তমানে মাত্র 1500 থেকে 2000 মানুষ আবেদন করছে, আর ভিসাও পাচ্ছে অনেক কম। তাই এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে, এই 1.5 বছরে হঠাৎ এমন কি হলো যে সারা বিশ্ব বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিচ্ছে? আসলে এর জন্য 3টি প্রধান বিষয়কে দায়ী করা হচ্ছে, আর তা হচ্ছে, প্রথম অবৈধ অভিবাসন, দ্বিতীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতা, আর তৃতীয় বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা। আর এর প্রতিটি ক্ষেত্রে ইউনূস সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজে ঘুরতে গেছে 12 মাসে 13 বার, কিন্তু আমাদের ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে। তিনি যথার্থই বলেছেন, আমরা আর বিশ্বের কাছে যাব না, বিশ্ব আমাদের নেবেও না। ঠিক আছে, যাব না বিশ্বের কাছে, না নিল, কিন্তু বিশ্ব তো আমাদের কাছে আসবে। তিনি তো বলেছেন বিশ্ব আমাদের কাছে আসবে। বিশ্ব কি আমাদের কাছে এসেছে? বাস্তবতা হচ্ছে, গত 1.5 বছরে বাংলাদেশে 1 টাকাও বিনিয়োগ হয়নি। মানে বিশ্ব আমাদের কাছে আসেনি। বিশ্ব আমাদের কাছে তো আসেইনি, উল্টো সরকার বিনিয়োগ বাড়ানোর জন্য যেসব দেশে ভ্রমণ করেছে সেই সব দেশই বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। কি একটা বিধিক্ষেত্রের অবস্থা বলুন তো, অপমানের পর অপমান। আচ্ছা, তারা নোবেলের মূল্য বোঝে না? নোবেলের তো একটু সম্মান রাখলেও পারে, এভাবে বিনিয়োগ বন্ধ করে দেওয়া কি ঠিক? যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই।
এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।